এই ভিডিওটা ক্লাস 8, 9 এবং 10 এর জন্য খুব ইম্পর্টেন্ট। আমি এর আগে তোমাদের টোটাল গ্রামের 3টে সেট দিয়েছি, তোমরা অবশ্যই সেটগুলো দেখে নেবে। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো। আজকে আমি সেট 4 নিয়ে কথা বলবো, আর তোমাদের বলবো যে তোমরা এই কোশ্চেনগুলো খাতা লিখবে, লেখার পর তোমরা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা গ্রামার শিখতে পারবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সেট 4 দেখো, আর এখানে তোমার মার্কস থাকবে 5। নাম্বার 1, দ্য রুম ইজ লিট বাই ইলেকট্রিসিটি। কি করতে হবে? ভয়েস চেঞ্জ। এবার দেখতে হবে যেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। দেখো ইজ আছে, আবার এখানে ভার্ব থার্ড ফর্ম করা আছে। তাহলে আমাদের এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভে করতে হবে। তাহলে বাইয়ের পর যেটা থাকে সেটা প্রথমে লিখতে হবে। তাহলে প্রথমে কি লিখবো? ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি। এবার ইজ, ইজ মানে অ্যামিসার কখন পাওয়া যায়? যখন মেন ভার্বটা প্রেজেন্টে থাকে। তাহলে লিট এর প্রেজেন্ট ফর্ম কি হবে? লাইটস। এখানে এস হবে কেন? যেহেতু ইলেকট্রিসিটি হচ্ছে থার্ড পার্সন সিনো নাম্বার। ইলেকট্রিসিটি, লাইটস। এবার প্রথমটা সাবজেক্ট থেকে অবজেক্ট করতে হবে, দা রুম। শেষ হবে ফুল স্টপ। তাহলে পেসিভে ছিল, আমরা এটা অ্যাক্টিভে করলাম। নাম্বার 2, দ্য পুলিশ অফিসার সেড টু দ্য বয়। পুলিশ অফিসার বালকটিকে বলল, ডিড ইউ মিট ইউর ব্রাদার দিস মান্থ? তুমি কি তোমার ভাইয়ের সঙ্গে এই মাসে সাক্ষাৎ করেছিলে? কি করতে হবে? ন্যারেশন। ন্যারেশনের নিয়মটা হচ্ছে প্রথমে দেখতে হবে তোমাদের রিপোর্টিং ভাব কি রয়েছে। সেইট প্রেজেন্ট না পাস্টে? পাস্টে। যদি রিপোর্টিং ভাব পাস্টে থাকে তাহলে তোমাদের ডায়েরি স্পিচে টেন্সের পরিবর্তন হবে। এবার দেখতে হবে ডায়েরি স্পিচ কোন সেন্টেন্সে রয়েছে। সেন্টেন্স নর্মালি 5 প্রকার। এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইয়েস নো টাইপ। তাহলে লিঙ্কের কি পাবো? ইফ। আর যদি ডাব্লিউএস টাইপ হতো আমরা ডাব্লিউএস টাইপ ওয়ার্ড পেতাম। তাহলে অ্যান্সার এরকম হবে, দ্য পুলিশ অফিসার সেড টু কি হবে এখানে? আস্কড দ্য বয়। লিঙ্কের কি পাবো? ইফ। কেন পাবো? যেহেতু এই ডায়েরি হচ্ছে ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইফ। এবার দেখতে হবে এখানে সাবজেক্টটা কি। ডিড ইউ মিট, ইউটা কাকে হচ্ছে? বয়টাকে। তাহলে ইউটা কি হবে? হি। আর ন্যারেশনের সব শেষে দেখতে হবে কোন টেন্স রয়েছে। ডিড মানে তোমাদের রয়েছে এটা পাস্ট ইনডেফিনিট, আর ন্যারেশনে যদি পাস্ট ইনডেফিনিট থাকে অ্যান্সার কি হতে হবে? পাস্ট পারফেক্ট। তাহলে ইউটাই কি করলাম? হি। কোন টেন্সে করছি? পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে? হি হ্যাড মিটের থার্ড ফর্ম মেট। ইয়রটা কি হবে? তার। তাহলে এখানে হবে হিজ ব্রাদার। আর দিসটা কি হয়? দ্যাট মান্থ। নাম্বার 3 দেখো, উই নিড ফুড। আমাদের খাবার প্রয়োজন। ইট গিভস এনার্জি। এটা শক্তি দেয়। কি করতে হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। বা পরীক্ষা থাকতে পারে কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্সার কিন্তু একটাই হবে। অ্যান্সার এরকম হবে, উই নিড ফুড। আমাদের খাবার প্রয়োজন কারণ বিকজ ইট গিভস এনার্জি। এটা আমাদের এনার্জি, শক্তি দেয়। নাম্বার 4 দেখো, আরমান লিভস ইন এ প্লেস। আরমান একটা জায়গায় বাস করে হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, যেখানে সর্বদা ঠান্ডা। কি করতে হবে? আইডেন্টিফাই দ্য ক্লোজ। এখানে কি মেন ক্লোজ রয়েছে, কি ডিপেন্ডেন্ট ক্লোজ রয়েছে, এবং ডিপেন্ডেন্ট ক্লোজটা কি টাইপের ক্লোজ সেটা বলতে হবে। তাহলে প্রথমে আমরা কি বের করবো? প্রিন্সিপাল ক্লোজ। কি হবে এখানে? আরমান লিভস ইন এ প্লেস। এটা কি ক্লোজ হবে? এটা হবে প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ, বা তোমরা বলতে পারো এটা মেন ক্লোজ। হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড। আচ্ছা, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। এবার আমাদের বের করতে হবে কি টাইপের ডিপেন্ডেন্ট ক্লোজ। দেখো হোয়ার, যেখানে, যেখানে এটা কাকে বোঝাচ্ছে? প্লেসটাকে। তাহলে জায়গা সম্পর্কে বর্ণনা দিচ্ছে। তাহলে কি ক্লোজ এটা হবে? এটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ। নাম্বার 5 দেখো, হি ওয়াজ লাকি। সে ছিল ভাগ্যবান। হি গট দ্য অপরচুনিটি। সেই সুযোগটা পেয়েছিল। জয়েন উইথ ইনফিনিটিভ। এখানে দুটো বাক্যকে জয়েন করতে হবে টু ইউজ করে। এবার মিনিংটা যেন আবার সেম থাকে। তাহলে অ্যান্সার এরকম হবে, হি
ওয়াজ লাকি টু। এবার টুর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এখানে কি হবে, টু গেট দ্য অপরচুনিটি। ভিডিওটা তোমার যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং 8, 9 এবং 10 এর আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাইকে এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।